আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি ভগবানের আশীর্বাদে। তো আজকে দেখতে দেখতে হয়ে গেল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভিডিও। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি আমার বাড়িতে কিভাবে পুজো করেছিলাম এবং মন্দিরে গিয়ে মহাদেবের কিভাবে পুজো করেছিলাম সেই বিষয় নিয়ে আজকে তৃতীয় সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগবে অবশ্যই কিন্তু সবার শেষে ওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজকে দেখো দেখতে দেখতে তৃতীয় সোমবার হয়ে গেল। আজকেও অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম আগের দিনগুলোর মতো। আজকে প্রায় 5:15 উঠে পড়েছি, একদম ডট টাইম 5:15 উঠে পড়েছি। উঠে স্নান করে একদম ফ্রেশ জামা কাপড়, ধোয়া কাচা শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুর ঘরে চলে এসেছি। এসে আমি মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আমি সব কিছু যোগাযন্ত্র শুরু করে দিয়েছি। প্রতিদিনের মতো আমি রাত্রিরে করেই বাসনগুলো মেজে রেখেছি ঠাকুরের, মানে প্রতিদিনকার মতোই আমি ঠাকুরের মানে বাসনগুলো মেজে ধুয়ে একদম পরিষ্কার করে মুছে শুকনো করে একদম তুলে রেখে দিই। আর সকালবেলায় মানে একটা কাজ গিয়ে থাকে, এটা আমার সুবিধা হয়, যাই হোক এটা আমি প্রতিদিনই করি, এটা আমি শুধু সোমবার বলে না, এটা আমি এভরিডেই করে থাকি। যাই হোক, তো সব কিছু করে এগিয়ে রেখে গেছি। আর এখন এসে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর ওরা ওদের মতো সব কিছু যা যা কাজ আছে সব করে নিয়েছে, আমিও সব কিছু করে নিয়েছি। আমি ওখানে পুজোর ফুল বেলপাতা, মন্দিরের ঝুড়ি, ঘরের যা যা লাগবে সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছি। আর এইবার পাত্র সাজিয়ে নিয়েছি, পাত্রতে অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্ন অঙ্কন করে তাতে মহাদেবকে স্থান দিয়ে দিয়েছি, মহাদেবকে তাতে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে মহাদেবের গায়ে ঘি মধু ভালো করে লেপন করে দিয়েছি, প্রতিদিনকার মতো ঘি মধু লেপন করে দিয়ে এখানে কাঁচা দুধ রেখেছিলাম, কাঁচা দুধ দিয়ে বাবা মহাদেবের অভিষেক করে দিচ্ছি। আর কাঁচা দুধ দিয়ে অভিষেকের পর এবার শুদ্ধি মানে পরিষ্কার করতে হবে, তো তার কারণ দুধ লেগে থাকে, ঘি মধুটাও লেগে থাকে, মোটামুটি শুদ্ধ মানে পরিষ্কার করে নিতে হবে। তো সেই জন্য আমি আরেকটি পাত্রে আমরা যে জলটা পান করি সেই পান করার জল, অগরু, গোলাপ জল, কর্পূরের গুঁড়ো আর সিদ্ধি পাতা আমি আগের দিন না মানে শনিবার দিন গিয়ে আমি নিয়ে এসেছিলাম। আমি দশকর্মার দোকানে একটা জিনিস নিতে গেছিলাম, মানে ধূপকাঠি নিতে গেছিলাম, আর এই ধূপকাঠি নিতে গেছিলাম আর সলতে নিতে গেছিলাম। তো তখন দেখলাম যে সিদ্ধি পাতা রাখা আছে, তো আমি অনেকটা সিদ্ধি নিয়ে এসেছি। মানে সিদ্ধি পাতা এই বাবা মহাদেবের স্নানের জলে তো সিদ্ধি পাতা দিতে হয়, তো ওই জন্য অনেকটা সিদ্ধি পাতা নিয়ে এসেছি। দেখো, তো সেই সিদ্ধি পাতা একটু জলে মিশ্রিত করে দিয়েছি, আর ফুল ছিল সেগুলো দিয়ে সুন্দর করে সুবাসিত জল দ্বারা বাবা মহাদেবের অভিষেক করে নিলাম, যাতে দুধ ঘি মধু এগুলো সব যেন পরিষ্কার করে উঠে যায়। যাই হোক, তারপরে সুন্দর করে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে নিলাম। আর ঘি মধুটা লেপন করেছি, তখন আর ভিডিও আজকে করিনি, আজকে একবারে ঘি মধু লেপন করার পর ভিডিওটা অন করেছি। আর পাত্রটা সাজানোর পরও অন করেছি, তোমরা তো প্রথমেই দেখতে পেলে ওটা। আর এখন দেখো সুবাসিত জল দ্বারা বাবা মহাদেবের অভিষেক করছি। আর দেখো দেখতে দেখতে কিন্তু তৃতীয় সোমবারটাও চলে এলো, আর পরে রয়েছে হাতে মাত্র একটা সোমবার, যেটাও বলতে গেলে প্রায় চলেই এলো। তৃতীয় সোমবার হয়ে গেল, আর একটা সোমবার রইলো। তো সেই সোমবারের পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সামনেই তো আসতে চলেছে জন্মাষ্টমী। যাই হোক, আর শ্রাবণ মাসের অনেকগুলো ভিডিওই আমি তোমাদের সাথে এতটা অবধি শেয়ার করেছি। তো সেই ভিডিওগুলো যারা দেখেছো তাদের অনেক ধন্যবাদ, যারা এখন অবধি দেখে উঠতে পারোনি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও বন্ধুরা। আর ফেসবুক ইনস্টাগ্রামে যারা যুক্ত হতে চাইছো আমার, তো তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক আমি সব দিয়ে রাখবো, তোমরা কিন্তু একবার গিয়ে অবশ্যই ভিজিট করে এসো। তো দেখো সকাল সকাল সব করে নিয়েছি, একদম বাবা মহাদেবকেও অভিষেক করিয়ে নিয়েছি, বাবা মহাদেবকেও দুধ দিয়ে অভিষেক করিয়ে সুবাসিত জল দিয়ে অভিষেক করিয়ে ভালো করে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো আমার নিত্য পুজো দেওয়াও হয়ে গেছে 8টার মধ্যেই মোটামুটি। আমার একদম মানে অনেক সকাল সকাল উঠেছি তো, আর তাড়াতাড়ি করে আমি কাজ করতে পারি বেশ, মানে একদম মানে যেদিন ভেবে রাখি যে তাড়াতাড়ি করে করবো, বেরোনো আছে, এর বেরোনো আছে, ওর বেরোনো আছে, বা আমারও যদি ধরো বেরোনো থাকে, আমি একদম তাড়াতাড়ি করে ছপাছপ করে কাজ করে ফেলার চেষ্টা করি, মানে যতটা তাড়াতাড়ি পারি আর কি। যাই হোক, তো আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আজ 8টার মধ্যে প্রায় আমার ঘরের সকল দেবদেবীর মানে নিত্য পুজোটা একদম আমার পুরো হয়ে গেছে। গোপালকেও সেবা দেওয়া হয়ে গেছে, তুলসী গাছেও জল দেওয়া হয়ে গেছে, মানে তুলসী মহারানীকেও জল দেওয়া হয়ে গেছে, গোপালেরও সেবা হয়ে গেছে, রাধাকৃষ্ণ সবার সেবা হয়ে গেছে, মানে ঘরের তো নিত্য পুজো হয়ে গেছে আর সব কিছু হয়ে গেছে। আর সূর্যার্ঘটাও দিয়ে এসেছি। তুলসী গাছে জল দেওয়ার সময় আমি 2টো পাত্র করে জল নিয়ে যাই, আমি একবারে সূর্যার্ঘ প্লাস তুলসী মহারানীকেও জলটা প্রদান করে আসি। যাই হোক, তো
তো সব কিছু হয়ে গেছে 8টা 10-15-এর মধ্যেই হয়ে গেছে। আর 8টা 25-এর দিকে মানে 8:30টার দিকেই প্রায় ধরো আমরা তখন মন্দিরে গেছিলাম। তো মন্দিরে যাওয়ার পর্বটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটার মধ্যেই শেয়ার করছি। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে, বড় মানে কি 15-16 মিনিটের মতো হয়েছে। যাই হোক, প্রথম সোমবারের ভিডিওটা যেমন অনেকটা বড় হয়ে গেছিলো, তো অতটা বড় করিনি, আজকে করেছি মোটামুটি। যাই হোক, তো দেখো বাবা মহাদেবকে এখানে সুন্দর করে সাজ শৃঙ্গার করিয়ে দিয়েছি। আর আজকে রজনীগন্ধার মালা দিয়ে বাবা মহাদেবকে শৃঙ্গার করিয়েছি। রজনীগন্ধার মালা, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুলের কাঁটা, সাদা ফুল, গাঁদা ফুল, অনেক ফুল দিয়ে সুন্দর করে বেলপাতা শিলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে বাবা মহাদেবের শৃঙ্গার করেছে। আর আজকে এত তাড়াতাড়ি কাজ করেছি না, মানে সত্যি নিজেও ভাবতে পারছি না যে আজকে এত তাড়াতাড়ি আমার সব কিছু হয়ে গেছে। মানে নিত্য পুজোটা আজকে আমার এত তাড়াতাড়ি হয়ে গেছে না কি বলবো, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর সবার উদ্দেশ্যে ভোগও নিবেদন করেছি। ভোগ দর্শনটা তোমাদের একটু পরে করাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা পুরোটা দেখতে পাবে। আর তোমাদের কিন্তু আমি কথা দিয়েছিলাম যে আমি কিন্তু একদম শ্রাবণ মাসের প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার আমি কিন্তু ভিডিও শেয়ার করবো। আজকে কিন্তু প্রথম সোমবার শেয়ার করে দিয়েছি অলরেডি, দ্বিতীয় সোমবারের পুজোও শেয়ার করে দিয়েছি, আর তৃতীয় সোমবারটা আজকে করছি। আর পরে রইল মাত্র চতুর্থ সোমবারটা, চতুর্থ সোমবারের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। যাই হোক, তো তোমরা প্লিজ আমার চ্যানেলে এইভাবে একটু থেকো আর এইভাবে একটু পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা অবশ্যই কিন্তু আমার থেকে যা যা ভিডিও চাইছো সেগুলো কিন্তু তোমরা দেখতে পেয়েই যাবে। আর এই তো আর এমন কিছু না, এই নিত্য পুজোরই ভিডিও ধরো। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলতে, তো সেই জন্য নিত্য পুজো তো প্রতিদিনই হয়, নিত্য পুজোর তো আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। যাই হোক, কিন্তু এখন তো শ্রাবণ মাস চলছে, তো একটু শেয়ার করছি। আবার সামনেই আবার জন্মাষ্টমী, সব কিছুর ভিডিওই তোমাদের সাথে একটু একটু করে যতটা পারবো আর কি শেয়ার করবো। যাই হোক, তো দেখো তোমরা সবার মঙ্গলময় দর্শন করো। আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জয় শিবশম্ভু লিখে দিও, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকে এতটা তাড়াতাড়ি হয়ে গেছে মানে কি বলবো, আজকে বেশ অনেকটা তাড়াতাড়ি আমার সব কিছু হয়ে গেছে একদম। আর অনেকটা ভোরে উঠেছি, তো মানে ভোরে উঠলে দেখি একটু প্রথমে যেন একটু মানে ঘুম ঘুম পায়, মানে একটা অলস লাগে। যাই হোক, কিন্তু যেই স্নানটা করে নিই একদম ফ্রেশ হয়ে নিই, একদম আর অসুবিধাটা হয় না, বেশ তখন একদম ফ্রেশ মাইন্ড লাগে। যাই হোক, তো দেখো এখন ভোগটা দর্শন করে নাও। আজকেও ভোগে দিয়েছিলাম সন্দেশ আর বাতাসা, প্যারা সন্দেশ আর বাতাসা, আর পান করার জন্য জল, আর এগুলো দিয়ে যে ভোগ নিবেদন করেছি। আর সুন্দর করে বাবা মহাদেবকে শৃঙ্গার করেছি। বাবা মহাদেবকে শৃঙ্গার করাতেই মেন সময় লাগে, তার কারণ চন্দন দিয়ে শৃঙ্গার করতে হয়, তারপরে সুন্দর করে একটু আতর দিতে হয়। আজকে যেমন আতর ইউজ করিনি, আজকে পারফিউম ইউজ করেছিলাম একটু, আজকে আতরটা পাইনি খুঁজে, ওই জন্য আজকে সেন্ট মানে পারফিউম দিয়েছিলাম। যাই হোক, আর তার সাথে সাথে ফুল দিয়ে সাজাই, তারপর বেলপাতাগুলোকে ভালো করে ধুয়ে মুছে তাতে চন্দন দিয়ে সব কিছু করতে হয়, তো একটু সময় লাগে। যাই হোক, আর তোমাদের সাথে আরেকটা কথাও বলে রাখি এই প্রসঙ্গে, শ্রাবণ মাসের সোমবারগুলোর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি, তো জন্মাষ্টমী তো সামনেই প্রায় আগত, জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আগে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শ্রাবণ মাসের সোমবারগুলোর সব ভিডিওগুলো তোমাদের সাথে কমপ্লিট করার পর তারপরে আবার রাখিও তো সামনে আছে, রাখির ভিডিওটাও শেয়ার করব পারলে, যদি মানে ভিডিও করে থাকি তো ভিডিও শেয়ার করব, রাখির ভিডিওটাও যদি পারি তো শেয়ার করব। তারপরে কিন্তু জন্মাষ্টমী নন্দোৎসব সব কিছুর ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। হ্যাঁ, একটু সময় লাগে, এটা সত্যি আমার একটু সময় লেগে যায় আর একটু লেট আপলোড হয়ে যায়, কিন্তু যাই হোক শেয়ার করব। আর হ্যাঁ, তার সাথে সাথে নৈবেদ্যতে আজকে দিয়েছিলাম, ওই দেখালাম তো, আর তার সাথে সাথে গোটা 3 ফল দিয়েছিলাম। আজকে 3 ফল দিয়েছিলাম, পেয়ারা, শশা, কলা। আজকে আর 5 ফল দিইনি, আজকে 3 ফল দিয়েছিলাম, পেয়ারা, কলা, শশা, এইগুলো দিয়ে আজ নিবেদন করেছি। আর এই দিকে দেখো, এই যে ছোট মহাদেবকে দেখো, এইদিকে এভাবে সাজিয়েছিলাম সুন্দর করে। আর সবাইকে বেশ সুন্দর করে সাজাই যতটা পারি আর কি, মানে যতটা আমি পেরে উঠি আর কি। যাই হোক, তোমাদের সাথে যতটা পারছি তাই শেয়ার করছি। তাই এখন তো তাও একটু মানে ভিডিও দিচ্ছি, আমি আগে যেমন একদমই দিতে পারতাম না, আগে যেমন একদমই মানে বলতে গেলে শেয়ার করে হয়ে ওটা উঠতো না। যাই হোক, এখন তাও একটু শেয়ার করছি তোমাদের সাথে ভিডিওগুলো, তার কারণ তোমাদের আর কোনো কমেন্ট পাইও না আমি যে ভিডিও আসছে না কেন, যে তার কারণ এখন তাও সপ্তাহে 1, 2, 3টে করে তো দিই প্রায়, এবার কোনো সপ্তাহে 2টো ভিডিও হয়ে যায়, যতটা পারছি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এগুলো তো আমার ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুকেও আপলোড হয়, তো ফেসবুক থেকেও দেখি, বেশ অনেক বন্ধুই দেখে, কিন্তু ফেসবুকে অতটা রেসপন্স পায় না। যাই হোক, ফেসবুক মাঝে মধ্যে ইউটিউবেও পাই না, কিন্তু যাই হোক তাও আমি ভিডিওগুলো করি, আমার বেশ ভালো লাগে তাই, আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। যাই হোক, তোমরা অনেকেই দেখো, আবার অনেকেই হয়তো দেখো না, কিন্তু যাই হোক তাও আমি শেয়ার করে দিই।
যাই হোক, আর ছবিগুলো তো সব ফেসবুকেই ছাড়ি, আর ইউটিউবে অল্প করে একটু কমিউনিটিতে দিই। কমিউনিটিতে তোমরা যারা ফলো করো তারা দেখতে পাও হয়তো। যাই হোক, আর আজকে এইভাবেই তৃতীয় সোমবারের পুজো ঘরে দিলাম, আর এরপরে যাব মন্দিরে, তার কারণ এসে আবার দিদির অফিস বেরোনো আছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে করছি, যতটা পারছি আর কি। মানে তাড়াতাড়ি করে না করলে হয় না, তার কারণ আমার তো একটু সময় লাগে। এটা তো আমি আগেও বলেছি তোমাদের যে আমার একটু সময় লাগে পুজো করতে। মানে প্রতিদিনের নিত্য পুজোটাই করতে আমার একটু সময় লাগে। মানে ধরো মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার তো আমার অস্বাভাবিক সময় লাগে। বৃহস্পতিবার 2-2.5 ঘন্টা প্রায় লেগেই যায় আমার। যাই হোক, কিন্তু তাও একটু সময় লাগে, তো একটু যতটা পারি মানে তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর আজকে যেহেতু উইকডেজ, মানে দিদির অফিস আছে, তারপর বাবা বেরোবে, তো ওই জন্য যতটা পেরেছি তাড়াতাড়ি করেছি। তো এই দেখো, সবাইকে দর্শন করে নাও। এইভাবে তৃতীয় সোমবারে বাড়িতে পুজো করলাম, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। আর এবার যাব মন্দিরে, আর মন্দিরে যাব, তাই তার আগে ঘরে তো কেউ থাকবে না, তাই প্রদীপটা নিভিয়ে দিয়ে গেলাম। তার কারণ আগুন জ্বালিয়ে রেখে যেতে নেই, ধূপটা জ্বলছে খালি, প্রদীপটা নিভিয়ে দিয়ে গেলাম। আর এই দেখো, এবার চলে এলাম আমাদের কালী মন্দিরে। আর আজকে আবার দেখলাম বেশ আজকে একটু ভিড় ছিল। দ্বিতীয় সোমবারে যেমন একদমই ফাঁকা ছিল, আজকে আবার একটু ভিড় ছিল। মানে সেদিনকার তুলনায় আজকের ভিড়টা একটু বেশি লাগলো আমার চোখে। আবার চতুর্থ সোমবারেও ভিড় হবে মোটামুটি, তার কারণ শেষ সোমবার তো, শেষ সোমবারটাতে মোটামুটি ভালোই ভিড় হয়। আর আজকে লাইনেও দাঁড়াতে হয়েছিল, আজকে একটু ভিড় ছিল। যাই হোক, কিছু আর করার নেই, একটু ভিড় তো হয়। কিন্তু দ্বিতীয় সোমবারে যেমন একদমই ফাঁকা ঘরের মাঠ ছিল পুরো, সেরকম ফাঁকা আজকে ছিল না, আজকে একটু ভিড় ছিল। যাই হোক, যতটা মানে একটু তো ভিড় হবে না, যতটা ভিড় এড়ানো যায় আর কি। যাই হোক, এই দেখো সবাই এখানে বাবা মহাদেবকে অভিষেক করাচ্ছে দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত দ্বারা। আর আমাদের এখানে খুব ভিড়ও হয় এই মন্দিরটাতে। শিবরাত্রি, নীল, তারপরে যে শ্রাবণ মাসের সোমবার, অনেক ভিড় হয় এটা সত্যি বলতে। তারপরে যাই হোক, আর শ্রাবণ মাসগুলোতে তো আসি, প্রতি সোমবারই আসি। যাই হোক, তো একটু ভিড় তো ঠেলতেই হয় না, আর ভিড় ঠেলেই একটু যেতে হয়। একটু বাবার মাথায় একটু জল ঢালতে হয়, ঘরে ঢালি, কিন্তু তাও যেন মনটা মানে না, একটু মন্দিরে আসতে ইচ্ছা করে। যাই হোক, তো ওই জন্য আসি। তো দেখো, এখন আমরাও একটু বাবা মহাদেবের মাথায় দুধ, গঙ্গা জল ঢেলে নিচ্ছি। আর শ্রাবণ মাসে তো কথিতই আছে যে শ্রাবণ মাসে বাড়িতে ঢাললেও চলে, কিন্তু বাড়িতে ঢালি আবার একটু আবার বলাও আছে এই কথা যে মন্দিরেও এসে অন্তত জলাভিষেক করাটাও খুব শুভ বলে মনে করা হয়। তো যাই হোক, ওই জন্য যতটা পারি আর কি, মানে যতটা নিয়ম পারি মেনে চলি। যেটুকু পারি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতটা পারি নিজের বরাদ্দের মধ্যে যতটা হয় ততটা মেনে চলার চেষ্টা করি। যাই হোক, আবার সামনেই তো জন্মাষ্টমী, তার কারণে এবার তো রাত পোহালেই জন্মাষ্টমী, একেবারে জন্মাষ্টমী তো একদম মানে দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। প্রচণ্ড টেন্সড আমি, তার কারণ যোগাযন্ত্র হয়ে গেছে। যোগাযন্ত্র মানে তেমন তো কিছু না, জামা কাপড় কেনা হয়ে গেছে ঠাকুরের, আর কি, আর টুকটাক জিনিসপত্র সেগুলোও করা হয়ে গেছে, টুকটাক যা। যাই হোক, জামা কাপড়টা কেনা হয়ে গেছে, মানে আমার কাছে ঠাকুরের জামা কাপড়টা কেনা হয়ে গেছে, মানে বড় একটা কেনাকাটা হয়ে গেছে। যাই হোক, তো জন্মাষ্টমীটা নিয়ে একটু ভাবছি যে এবার এত তাড়াতাড়ি, এবার তো একদম শ্রাবণ মাসের শেষেই পড়েছে জন্মাষ্টমী। যাই হোক, তো কি আর করা যাবে, 30শে শ্রাবণ পড়েছে এবার একদম শ্রাবণ মাসের শেষেই পড়ে গেছে। এবার আর ভাদ্রর প্রথমেও না, ভাদ্রর মিডিলেও না, এবার একদম শ্রাবণ মাসের শেষেই পড়ে গেছে জন্মাষ্টমীটা। যাই হোক, কিছু আর করার নেই, কিন্তু প্রচন্ড না মানে তাড়াহুড়োর মধ্যে তো যেন হুড় করে যেন সময়টাও কেটে যাচ্ছে, আর যেন মানে পারা যাচ্ছে না। যাই হোক, তাও যতটা পারছি যোগাযন্ত্র করে নিয়েছি, আর বেশি বাকি নেই, যতটা আছে হয়ে যাবে এই কদিনের মধ্যে, আশা করছি মানে বাকিটাও সেরে ফেলতে পারবো। আর এই দেখো, এই করতে আমাদের বাবা মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গেল, ফুল, বেলপাতা, মালা দিয়ে বাবা মহাদেবকে সাজানো হয়ে গেল। আর মালা দিচ্ছি, মালাগুলো সব খুলেও দিচ্ছে। দেখুন সবাই মালা পড়াচ্ছে, তো অনেক মালা জমে যাচ্ছে, বাবা মহাদেবকে একদম দেখাই যাচ্ছে না, তো ওই জন্য মালা দেওয়ার বলতে গেলে কিছুক্ষণ পরপরই, মানে 2-3 মিনিট পরপরই মালাগুলো খুলে দিচ্ছে একদম। যাই হোক, সবকিছু হয়ে গেল। এখন আরো ভিড় বাড়ছে, তার কারণ যত বেলা হবে তত ভিড় বাড়বে। আর এবার চলে এলাম বজরংবলী মন্দিরে এসে একটু প্রণাম করে নিলাম, বজরংবলীকেও প্রণাম করে নিলাম, গণেশকেও প্রণাম করে নিলাম। আর কালী মন্দিরে আসে যখন একদম 3টে মন্দিরেই ঘুরে যাই, বজরংবলী মন্দিরেও ঘুরে যাই, শিব মন্দিরেও ঘুরে যাই, আর মায়ের মন্দির তো ঘুরে যাই। মায়ের মন্দির তো যাওয়া আসার সময় দেখতে পাই, আর যাওয়া আসার সময় এই মন্দিরগুলোও দেখতে পাই, কিন্তু এই মন্দিরগুলো একটু আপডাল হয়ে থাকে, গাছপালায় একটু আপডাল হয়ে যায়। মায়ের মন্দিরটা যেমন মানে মাকে যেমন একদম পুরো পরিষ্কারভাবে সুন্দরভাবে দর্শন করে যায়, যেন কোথাও যাওয়ার আগে কোনো মানে কোথাও ধরো মানে কলেজেই যাচ্ছি বা 1 নম্বর যাচ্ছি বা যেখানেই যাচ্ছি না, কারণ শুভ কাজ বলে যা হোক, মায়ের মুখ দর্শন না করে গেলে, মা বাবা এদের মুখ দর্শন না করে গেলে যেন হয় না আমার। যাই হোক, আর একদম পরিষ্কারভাবে দেখা যায় তো এত ভালো লাগে না, যেন মনটা সত্যি খুব ভালো লাগে। আর সকাল সকাল তো বিশেষ করে ঠাকুরের দর্শন করতে তো আরো
আরো ভাল লাগে। আমার যেটা ভাল লাগে সেটা ভাল লাগে, সত্যি খুব ভাল লাগে, এত ভাল লাগে বলার কথা না। যাই হোক, এবার বজরংবলী মন্দিরও প্রণাম হয়ে গেছে। এবার তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম, ঘটি করে একটু জল দিয়ে দিলাম, আর এবার প্রণাম করে নিলাম। জল দেওয়ার সময় ভিডিও করতে পারিনি। যাই হোক, আর তুলসী গাছের এখানে একটু কাদা কাদা, নিচেটা একটু অসুবিধা হচ্ছিল, পিছল কাটছিল পায়ে। আর এবার চলে এলাম মায়ের মন্দিরে। এবার মাকে দর্শন করব, দর্শন করে বাড়ি ফিরবো। তো দেখো, মায়ের মন্দিরেও আজকে খুব একটা ভিড় নেই, কিন্তু যাই হোক ভিড় হয়ে যাবে, আস্তে আস্তে ভিড় হয়ে যাবে। আর একটু তো তাড়াতাড়ি আসছি, দিদি অফিস যাবে বলে একটু আরো মানে আরেকটু তাড়াতাড়ি আসছি যতটা পারছি আর কি। তো যাই হোক, ভিড়টা এখন অতটা নেই। আর প্রথম সোমবারে একটু বেশি ভিড় ছিল, আজকে তো শিব মন্দিরে একটু ভিড় ছিল, কিন্তু মায়ের মন্দিরে বলতে গেলে একদমই ফাঁকা ছিল। তো তোমরা মায়েরও দর্শন করে নাও, আজকে সুন্দর করে মায়ের মঙ্গলময় দর্শন করো। আর কমেন্টে অবশ্যই জয় মা কালীও লিখে দিও। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই আমি এই প্রসঙ্গে, ফেসবুক থেকে দেখলে তোমরা পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে তোমরা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন মায়ের দর্শন করে নাও, আর সকাল সকাল মায়ের দর্শন করে দিনটা শুরু করলে না, দিনটা খুব ভালো যায়, আমার তো খুব ভালো যায়। আর বাড়ি গিয়ে তো বলতে গেলে কোনো কাজও থাকবে না, 8টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাই 9টার মধ্যে, মানে মন্দির থেকে, মন্দিরে ধরো 8:30 এসছে, তো 9টার আগেই বাড়ি চলে যাই, 9টা বলা ভুল, 9টার আগেই বাড়ি চলে যাই। তো যাই হোক, মন্দির থেকে বাড়ি গিয়ে তো কোনো কাজ থাকে না, একটু চা, একটু লিকার চা খেয়ে নিই আমি আমার মতো থাকি। আর দুপুরে একবার একটু খালি গোপালকে একটু সেবা দিতে হয়। যাই হোক, তো বাড়ি গিয়ে এমনি বসে শুয়ে একটু ফোন ঘাঁটি বা একটু অন্য কিছু করি, ধরো যদি কোনো কাজ থাকে, উনি পড়াশোনারও যদি কোনো কাজ থাকে সেগুলো করে রাখি, বা যদি অবসর কাটে তাহলে একটু ফোন ঘাঁটছি বা এই সব করছি। আর দুপুরে একটু গোপালকে একটু সেবাটা দিয়ে দিই, ব্যাস। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে তৃতীয় সোমবারের ভিডিওটা এতটাই। আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের তৃতীয় সোমবারের পুজো তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। চতুর্থ সোমবারের ভিডিওটা আসবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় শিব শম্ভু।